বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারুক স্যার তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের আলফাতা গাইডে 63 পৃষ্ঠার কিছু এমসিকিউ নিয়ে আসলাম। ইনশাল্লাহ এগুলি সমাধান করব। তোমরা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ইনশাল্লাহ তোমরা কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো শুরু করা যাক। প্রথমে আসি আমাদের আলফাতা গাইডের 63 পৃষ্ঠার 3 নম্বর যে এমসিকিউটা ছিল সেটা কি বলছে। এখানে বলছে প্রথম রাশির বর্গ প্লাস প্রথম রাশির বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এখন এখানে আমরা দেখছি যে এখানে একটা হচ্ছে প্রথম রাশি আর শেষে আছে একটা দ্বিতীয় রাশি, মাঝখানেও আছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। তো টোটালি আমরা খেয়াল করে দেখলাম যে এখানে দুইটা রাশির কথা খুব বলছে। তো দুইটা রাশি কি কি আছে, তাহলে আমরা সমাধান করি। আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো ধরি, আমি ডান পাশে সমাধান করে দিচ্ছি, তোমরা খেয়াল করো। ধরি এখানে বলছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিকে আমরা ধরে নিই, প্রথম রাশি হচ্ছে এ আর দ্বিতীয় রাশি হচ্ছে বি। এটা আমরা জাস্ট ধরে নেই। তো যদি প্রথম রাশি এ হয় এবং দ্বিতীয় রাশি বি হয়, তাহলে এখানে কি আসছে আমরা একটু খেয়াল করি সবাই। এখানে বলছে প্রথম রাশির বর্গ, তাহলে প্রথম রাশি কি হলো, আমরা দিলাম এখানে প্রথম রাশির বর্গ মানে প্রথম রাশি এ ছিল, তার বর্গ মানে এ স্কোয়ার। আচ্ছা, তারপরে এখানে আছে প্লাস, দিলাম এখানে প্লাস, তারপরে এখানে আছে 2, দিলাম এখানে 2, তারপরে মাঝখানে গুণ, গুণ মানে এখানে আমরা ডট দিতে পারি, ইনটু দিতে পারি বা গুণ চিহ্ন দিতে পারি। এরপর আছে প্রথম রাশি। তো প্রথম রাশিকে আমরা কি ধরছিলাম, এ, তাহলে এ দিলাম, ইনটু, ইনটু হচ্ছে ডট, তারপরে আছে দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশিকে আমরা এখানে কি ধরছিলাম, বি, তাহলে এখানে বি বসিয়ে দিলাম। তারপরে আছে প্লাস, দিলাম এখানে প্লাস, তারপরে আছে দ্বিতীয় রাশির বর্গ। তো দ্বিতীয় রাশি ছিল আমাদের, আমরা ধরেছিলাম বি, তাহলে বি, আর যেহেতু এখানে দ্বিতীয় রাশির বর্গ বলছে তাহলে এ স্কয়ার করে দিলাম। তাহলে এই টোটাল জিনিসটা কি আসলো, আমরা একটু গুণ করে দেখি। এ স্কয়ার প্লাস 2ab যদি আমরা গুণ করি তাহলে 2ab পাচ্ছি, তারপরে পাচ্ছি বি স্কয়ার। ব্যাস। তাহলে এই যে 3 নম্বর প্রশ্নে যে সমস্যাটা এখানে আমরা দেখছিলাম সেটা কিন্তু অলরেডি আমরা সমাধান করে ফেলছি। তো এটা আমি আবার একটু বলি। প্রথম রাশি বর্গ, তো প্রথম রাশি আমরা ধরেছিলাম এ, তাহলে এর মাথায় এ স্কয়ার, বর্গ মানে এ স্কয়ার। তারপরে এখানে আছে প্লাস, এখানে আমরা দিলাম প্লাস, তারপরে আছে 2, এখানে বাম পাশে 2 আছে, এই যে 2 দিলাম। আচ্ছা, তারপরে এখানে আছে ইনটু, এখানে ইনটু দিলাম। তারপরে আছে প্রথম রাশি, প্রথম রাশি এ, তারপরে আছে ইনটু, দিলাম ইনটু, তারপরে আছে দ্বিতীয় রাশি, দিলাম দ্বিতীয় রাশি বি, কারণ আমরা দ্বিতীয় রাশিকে বি ধরছিলাম। আচ্ছা, প্লাস প্লাস, তারপরে হচ্ছে দ্বিতীয় রাশির বর্গ। তো দ্বিতীয় রাশি যেহেতু বি ছিল, তার বর্গ মানে কি বি স্কয়ার। তাহলে টোটাল এই যে আমরা রাশিটা পেলাম, এই রাশিটাকে গুণ করে আমরা ফাইনালি এটা পেলাম। তাহলে এখানে উত্তর কি আসছে, এ স্কয়ার প্লাস 2
এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখি এই উত্তরটা আমাদের অপশনে আছে কিনা। কি বলছে এখানে? প্রথম অপশনে বলছে বিয়োগফলের বর্গ। তো বিয়োগফলে এখানে বিয়োগফলের কোনো বর্গ আমার এখানে হয়নি। ও আচ্ছা, এটাকে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এইটা কিন্তু আমরা জানি এটা কিন্তু একটা ফর্মুলা, এ প্লাস বি এ হোল স্কোয়ার। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা আমি নিচে লিখছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা ফর্মুলা আমরা জানি। কিসের ফর্মুলা? এটা হচ্ছে এ প্লাস বি এ হোল স্কোয়ার। তো আমরা এখানে প্রথম রাশি এ ধরছিলাম, তাহলে এটা এ আছে এখানে। তারপরে কি দ্বিতীয় রাশি কি বি ধরছিলাম, এখানে বি আছে, মাঝখানে আছে প্লাস। তাহলে কি হলো দেখি, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো আমাদের এখানে অপশনে কি ছিল? বিয়োগফলের বর্গ। নিশ্চয়ই এটা বিয়োগফলের বর্গ হয়নি, এখানে যোগফলের বর্গ। তাহলে এখানে যোগফলের বর্গ কোথায় আছে দেখি, এই দেখো ঘ দাগে আছে যোগফলের বর্গ। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে ঘ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে আমাকে নক করো, আমি অবশ্যই আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। এবার আমরা আসি 7 নম্বর প্রশ্নে। তো 7 নম্বর প্রশ্নে কি বলছে? এখানে বলছে এ ও বি দুটি রাশি হলে, এখানে বলছে এ ও বি দুটি রাশি হলে এদের বর্গের বিয়োগফল সমান কত হবে? আচ্ছা, এ এবং বি যদি দুটি রাশি হয়, আমরা এখানেই ক্যালকুলেশন করার চেষ্টা করি। এ ও বি দুটি রাশি হলে এদের বর্গের বিয়োগফল। তো বর্গ মানে কি আমরা জানি এ স্কোয়ার, তাহলে আমরা এর মাথায় দিলাম স্কোয়ার। আর দুটি রাশি হলে এদের বর্গের বিয়োগফল, তাহলে একটা দিলাম এ স্কোয়ার আর একটা দিলাম বি স্কোয়ার। কেন দিলাম এখানে? এখানে বলছে যে এ ও বি দুটি রাশি হলে এদের বর্গের বিয়োগফল, তাহলে এদের বর্গ আগে করে নিতে হবে। আর যেহেতু এখানে বিয়োগফলের কথা বলছে, তাহলে এখানে মাইনাস করে দিলাম। বেশিটা আবার একটু বলি, এ ও বি দুটি রাশি হলে, তাহলে আমি এ ও বি দুটি রাশি দিয়েছি, এদের বর্গের, যখনই বর্গ বলবে তখন এদের মাথায় স্কোয়ার দিয়ে দেবো। তারপরে দেখো বলছে বিয়োগফল, তাহলে মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে এই যে রেজাল্টটা আসলো, আসলে এই জিনিসটা কিন্তু একটা ফর্মুলা। আমরা ক্লাসে অনেকবারই শিখছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু আমি জানতাম। তো এটা আমরা ছোট হাতের অক্ষর দিয়ে শিখেছি, কিন্তু এখানে আছে কি, এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ক্যাপিটাল বড় হাতের ইংরেজি অক্ষর। তাহলে এ স্কোয়ার, তাহলে কি লিখতে পারি এটাকে আমরা? বড় হাতের এ স্কোয়ার মাইনাস বড় হাতের বি স্কোয়ার, মানে কি বড় হাতের এ প্লাস বড় হাতের বি ইন্টু বড় হাতের এ মাইনাস বড় হাতের বি। দেখো এই জিনিসটা পেয়ে গেছি। তো এই জিনিসটা আমাদের এখানে অপশনে কোথায় আছে? এর আগে কিন্তু এই অপশনটা নাই। বি দাগে, হ্যাঁ বি দাগে কিন্তু এই অপশনটা আছে, সুতরাং বি দাগের উত্তরটা আমাদের সঠিক। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি পরের প্রশ্নে, নাম্বার 16। তো নাম্বার 16 কি বলছে? বলছে যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই দুইটার গুণফল। এখানে লিখছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স, এই এক্স কিন্তু এটা কিন্তু বড় হাতের দেওয়া হয়েছে এখানে। কেন দিয়েছে আমরা পরে বুঝতে পারবো। তো এখানে আমাদের প্রশ্ন ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস বড় হাতের এ এক্স প্লাস এ বি। এখানে এ চিহ্নিত স্থানে কত বসবে? আসলে আমাদের এখানে প্রশ্ন হলো যে এই এজ এ যে এখানে বড় হাতের যে এটা আছে, এখানে আসলে কি বসবে? তো এটা বের করতে গেলে অবশ্যই আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা আমরা এখানে করে ফেলি। এখানে আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে এই দুটোকে আমরা গুণ করে ফেলি। তো গুণটা করলে কি হবে দেখি, এখানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই গুণটা করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই প্রথম এক্স এর সঙ্গে
পরের যে রাশিটা আছে পুরোটাই গুণ করতে হবে। তো প্রথমে লিখলাম এক্স, পরে পুরো রাশিটা এক্স প্লাস বি লিখে দিলাম, এক্স প্লাস বি। আচ্ছা, তো এটার সঙ্গে কিন্তু এটা পুরোটাই গুণ হয়ে গেছে। এবার এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে এখানে আছে এ, এখানে এ বসিয়ে দিলাম। এই এর সঙ্গে কিন্তু আবার এই পুরোটা গুণ হবে। বিষয়টা বুঝতে পারছো কেন আমি আবার একটু বলি। প্রথমে আছে এক্স, এই এক্স এর সঙ্গে এই পুরো রাশিটার গুণ হবে। তো দেখো এখানে এক্স, এখানে এক্স লিখছি, আর এই পুরো রাশিটাকে দেখে লিখছি এই, ব্যাস একটা সাথে গুণ হয়ে গেল। এবার এখানে আছে প্লাস দিলাম, এখানে প্লাস, এখানে আছে এ, তাহলে এটা লিখলাম, আর এই এর সঙ্গে কিন্তু আবার এই পুরো রাশিটা গুণ হবে। তাহলে কি লিখলাম, এক্স প্লাস বি। এখন পরের লাইনে কি আসলো, এই এক্স এর সাথে গুণ করে দাও, তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাঝখানে প্লাস দিলাম, এখানে প্লাস। এবার এক্স এর সঙ্গে বি গুণ করতে হবে, এক্স বি গুণ করলে হবে বি এক্স। আচ্ছা, তারপরে এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে এখানে এ এবং এক্স গুণ করতে হবে, তো এ এক্স গুণ করলে এক্স, তারপরে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে এ আর বি গুণ করলে হবে এ বি। আচ্ছা, পরের লাইন কি আসতে দেখি, এই পরের লাইনটা আমরা নিচে লিখি। এখানে এক্স স্কোয়ার আছে লিখলাম, এখানে এক্স স্কোয়ার, তারপরে এখানে আছে প্লাস দিলাম, এখানে প্লাস, এখানে আছে bx এবং ax। তো যেহেতু এখানে দুটোর ভিতরে x আছে, তো আমরা এক্সটা কমন নিয়ে নিই, নিলে এখানে কি থাকবে, থাকবে b প্লাস এ, লিখলাম b প্লাস এ, ব্যাস। তারপরে এখানে আছে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে লাস্টে আছে এ বি। পরের লাইন, এবার এখানে যে এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার লিখলাম, প্লাস প্লাস। এইবার এই যে ব্র্যাকেটের ভিতরে বি এবং এ আছে, এই এটাকে আমরা আগে লিখি, আর বিটাকে আমরা একটু পরে লিখি। একই জিনিস, একই জিনিস, এটা বি আগে লিখলেও কোনো সমস্যা নাই, এ আগে লিখলেও সমস্যা নাই। তো আমরা এটাকে আগে লিখলে এটা ভালো দেখায়। তারপরে এখানে আছে এক্স, এই এক্সটা আগে না লিখে আমরা পরবর্তীতে লিখলাম, সমস্যা নেই, গুণের বেলায় আগে পরে কোনো সমস্যা হয় না। তারপর প্লাস, এখানে দিলাম প্লাস, লাস্টে ছিল এবি, লিখলাম এখানে এবি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমাদের প্রশ্নে ছিল এক্স স্কোয়ার, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, প্লাস প্লাস এ এক্স, এ কিন্তু এখানে নাই, কিন্তু এক্স আছে, তাহলে এই এর জায়গায় কিন্তু আমাদের এটা আছে, এ প্লাস বি, আর সাথে এখানে এক্স বসে গেছে, প্লাস প্লাস এ এ, এখানে বি, এখানে বি। তাহলে আমরা দেখছি যে আহ, এই যে এখানে যে রাশিটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস বড় হাতের এ এক্স প্লাস এ বি, তো এটার সঙ্গে এটার মিল করে দেখলাম যে প্রথমে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে এ বি আছে, এখানে এ বি আছে। শুধুমাত্র এই দেখো এই যে এ প্লাস বি কিন্তু এখানে নাই, অর্থাৎ বুঝতে হবে যে এই এ প্লাস বি হচ্ছে এই বড় হাতের এর একটা মান। তাহলে কি হলো, এখানে প্রশ্ন ছিল এখানে এ চিহ্নিত স্থানে কত বসবে, তো এ চিহ্নিত স্থানে এখানে আমাদের কি বসছে, এ প্লাস বি। তাহলে দেখি অপশন এখানে এ প্লাস বি আছে কিনা আমাদের, এই গোয়া দাগে এ প্লাস বি, তাহলে গোয়া দাগের উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা আসি 23 দাগে। 23 দাগ কি বলছে, মার্কার না নিয়ে পেন নিলাম, মার্কারটা একটু বেশি জ্বলছে। এবার আমরা আছি 23 দাগ। তো 23 দাগ কি বলছে, একটু উপরে উঠে নেই। 23 দাগে বলছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর বর্গ কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর বর্গ কত। আচ্ছা, যখনই বর্গ করতে বলবে তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমরা এটা পাশে ডান পাশে করি, এখানে করি,
তো এক্স প্লাস 1/x এর বর্গ, এখানে দেখো আছে এক্স প্লাস 1/x এর বর্গ করতে হবে। আমরা জানি যখনই বর্গ করতে বলে তখন কিন্তু সেটাকে কি করতে হয়, এক্স প্লাস 1/x লিখে যখনই বর্গ করতে বলবে তখনই কিন্তু আমরা একটা হোল স্কোয়ার দিয়ে দেবো। এটা কিন্তু আমরা সবাই জানি। তো পরের লাইন কি হচ্ছে, এখন এইটাকে যদি আমরা মনে মনে এ ধরি আর এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এখানে ফর্মুলা কি আসছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো আমরা সকলেই জানি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, আমি এখানে লিখে দিচ্ছি। এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না? এবার দেখো ফর্মুলাটা আমরা লিখে রাখছি এখানে, যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা সকলেই জানি, এটা আমরা প্রায় সকলেই জানি। তো যাই হোক, যারা ভুলে গেছে তারা আর একটু ভালো করে দেখে নেই। এই এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি এর স্থানে আমরা এই এক্স কে ধরি আর বি এর স্থানে যদি আমরা 1/x কে ধরি, তাহলে আমাদের ফর্মুলা কি আসবে, আমাদের ফর্মুলা আছে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ফর্মুলা লিখে ফেলি এখানে, এ স্কোয়ার আছে, তাহলে এ মানে এখানে এক্স দিলাম, এখানে স্কোয়ার, তারপরে এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে এখানে আছে 2 দিলাম, এখানে 2, তারপরে আছে এ মানে এখানকার এক্স, তারপরে আছে ডট, মাঝখানে কিছু না থাকলে এটাকে আমরা ডট বা গুণ বা ইনটু ধরে নেব। এখানে আছে বি, বি মানে হচ্ছে এখানে 1/x, আমরা 1/x লিখে ফেললাম। তারপরে এখানে আছে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে আছে বি স্কোয়ার, বি মানে এখানে 1/x আর তার বি এর মতো এ স্কোয়ার মানে কি এখানে স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসে, এই নিচের এক্স উপরে এক্স কেটে দিলাম, এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস এই 2 এবং 1 গুণ করলে কি 2 একে 2, এই প্লাস। এবার 1/x এর হোল স্কোয়ার মানে কি, হোল স্কোয়ারটা 1 এরও আছে এক্স এরও আছে, তো 1 কে যদি হোল স্কোয়ার করি তাহলে 1 পাচ্ছি, আর এক্স কে যদি স্কোয়ার করি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার। তাহলে টোটাল কিন্তু আমরা এটাকে বর্গ করে এই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে এইটার বর্গ করে আমরা পেলাম কি এইটা, খেয়াল করো। তো এই অপশনটা এখানে আছে কিনা দেখি আমরা, তো এই জায়গায় এই অপশনটা আছে কিনা দেখি সবাই। 23 দাগ, হুম হুম 23 জায়গায় আমাদের এই যে ডান পাশে যে অপশনটা আছে এখানে 23 জায়গায় আছে কিনা কোথাও, তো খুঁজে খুঁজে দেখলাম যে কোয়া দ্বারা এই অপশনটার সাথে মিলে গেছে, সুতরাং এটার উত্তর হবে কোয়া। তাহলে 23 দাগ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসি 25 দাগে। তো 25 দাগে উদ্দীপকে কি বলছে, এখানে বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল 5 হলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি, সেটা হলো যে এখানে এক্স মাইনাস ওয়াই এটার মান দেওয়া আছে 2 আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 5। তো আমাদের কি করতে হবে, আমাদেরকে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এর মান বের করতে হবে। তো আমরা এখানে করি, আমরা এখানে পাশে করি যে এক্স প্লাস ওয়াই, আচ্ছা কলম দিয়ে আমরা লিখি, মার্কার ইউজ করলে অনেকটা চোখে পড়তেছে। তো এখানে আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, লিখলাম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন এটার একটা ফর্মুলা আমরা কিন্তু মনে হয় আর তোমাদের এটা করানো হয়নি, তো দেখে নাও যে এটার একটা ফর্মুলা আছে, সেটা হলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy।
আসলে আমরা যে ফর্মুলাগুলো শিখেছি সেগুলো কিন্তু কখনো এক্স দিয়ে ফর্মুলা হয় না। সাধারণত আমরা যে ফর্মুলাগুলো শিখছি সেগুলা কিন্তু এ এবং বি দিয়েই তৈরি করা। তো সেটা কি আছে আমরা দেখি একটু এখানে। আসল যে ফর্মুলা সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। সবাই খেয়াল করো, এটা কিন্তু আমাদের মূল সূত্র। এটা থাকলেই আমরা এটা লিখতে পারি। তো এখানে a এর জায়গায় যদি আমরা x বসিয়ে দেই আর b এর জায়গায় যদি y বসিয়ে দিই, তাহলে ব্যাপারটা কি আসে? এই দেখো, a মাইনাস b, তাহলে এখানে a এর জায়গায় x বসি, মাইনাস দিলাম এখানে, আর এখানে b এর জায়গায় আছে y, তাহলে এখানে y বসিয়ে দিলাম, সব মিলে হোল স্কয়ার, দিলাম এখানে হোল স্কয়ার, তারপরে প্লাস, দিলাম এখানে প্লাস, তারপরে আছে 4, দিলাম এখানে 4, তারপরে আছে এ, আর এ মানে তো এখানে এক্স, বসিয়ে দিলাম এক্স, তারপরে কি আছে? বি আছে, তো বি এর স্থানে এখানে কি আছে? ওয়াই, তাহলে এখানে ওয়াই বসিয়ে দিলাম। তাহলে এইটা কলম ব্যবহার করি। তো এটা দেখো, তার মানে এই ফর্মুলা আর এই ফর্মুলা কিন্তু একই জিনিস, একই সূত্র। এখন দেখি এর কোনো মান এখানে আছে কিনা। তো উদ্দীপকে আমরা দেখলাম যে, খেয়াল করো, এখানে উদ্দীপকে আমাদের কিছু মান দেওয়া আছে। মানটা কি? এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে এখানে আমরা এক্স মাইনাস ওয়াই এর জায়গায় 2 বসিয়ে দিলাম, তারপরে হোল স্কয়ার করলাম, তারপরে প্লাস এখানে 4, আর এই 4 আর এক্স ওয়াই এর মাঝে কোনো চিহ্ন নাই বিধায় এটা ইনটু হবে, ডট বা গুণ। এবার এক্স এর কোনো মান এখানে আছে কিনা আমরা একটু দেখি। এখানে কিন্তু এক্স এর মান দেওয়া আছে 5, তাহলে এক্স এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম, তাহলে রেজাল্টটা কি আসলো? 2 কে যদি স্কয়ার করি 2 গুণ 4, প্লাস 4 এবং 5 কে যদি গুণ করি 4 5 20, তাহলে এই 4 এবং 20 অর্থাৎ 4 প্লাস 20, এটাকে যদি আমরা যুক্ত করি আমরা পাচ্ছি 24। তাহলে কিন্তু দেখো, এই যে রাশিটার মান আমরা বের করতে চেয়েছিলাম এক্স প্লাস ওয়াই এর ভ্যালু স্কয়ার, আর মান কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি, তো মানটা কি পেলাম? 24। তো এখানে 24 অপশন আছে এখানে দিতে, হ্যাঁ, এখানে গোয়া দাগে আমাদের এই 24 আছে, সুতরাং এটা হলো উত্তর। আচ্ছা, এটা নিশ্চয় বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তীতে কি আছে সেটা দেখি। পরবর্তীতে আমাদের আছে সাবডিভিডার। তো সাবডিভিডার কি বলছে? সাবডিভিডার বলছে যে 45 কে বর্গের অন্তর ফল হিসাবে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে? আমি আবার একটু বলি, 45 কে বর্গের অন্তরফল হিসাবে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে? এখন বিষয়টা আমাদের একটু বুঝতে হবে যে 45 কে, এই যে 45 কে বর্গের অন্তর, তো বর্গের অন্তর কি? বর্গ মানে স্কয়ার, অন্তর মানে বিয়োগ, তাহলে এখানে কতগুলো অপশন আছে দেখি আমরা কোন অপশনটা, মানে কোন অপশনটা অ্যাপ্লাই করে আমরা 45 তৈরি করতে পারি সেটা আমরা একটু খেয়াল করি। তো প্রথমে আছে 7 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তো 7 স্কয়ারকে যদি আমরা স্কয়ার করি মান পাচ্ছি কত? 49, মাইনাস 2 কে যদি স্কয়ার করি পাচ্ছি 4, তাহলে 49 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 45। এটা কিন্তু মিলে গেছে, 45 হয়ে গেছে, সুতরাং এইটা আমাদের উত্তর হতে পারে। আচ্ছা, আমরা আরো একটু দেখি। একটা উত্তর পেয়ে গেছি অলরেডি, আমরা এখানে টিক দিয়ে দিলাম। এবার আমরা খ দাগটা দেখি। খ দাগে কি বলছে? খ দাগ বলছে এখানে 8 স্কয়ার, 8 মানেই কি 8টা 64, স্কয়ার মানে কি 8 এর স্কয়ার মানে 8 এর সাথে 8 গুণ করতে হবে, তাহলে কি হবে? 8টা 64 বিয়োগ এখানে 3 কে যদি আমরা স্কয়ার করি বা 3 কে যদি স্কয়ার করি পাচ্ছি আমরা
3 3 9। তো এটা যদি আমরা বিয়োগ করি কি পাচ্ছি? 64 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি 55। এই 55 কিন্তু আমাদের এখানে নাই, 45 এর জায়গায় 55 হলে এটা থাকতো। আসলে এখানে 45 নাই, সুতরাং এটা কিন্তু সম্ভব নয়। আমরা আরো একটা করি, গদাগ। গদাগে বলছে 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার মানে হচ্ছে 81, 9 নং 81 বিয়োগ 7 কে যদি স্কোয়ার করি পাচ্ছি 7 ছয়টা 49। তো এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি কত? 81 থেকে যদি আমরা 49 বিয়োগ করি বা 81 থেকে যদি 49 বিয়োগ করি আমরা পাবো কিন্তু 32। তো 32 এখানে কিন্তু নাই, সুতরাং এটাও কিন্তু সম্ভব নয়। আচ্ছা, আমরা ঘদাগটা করে দেখি একটু। ঘদাগে কি বলছে? 5 এর স্কোয়ার। তো 5 মানে কি? 5 5 25 মাইনাস 3 এর স্কোয়ার মানে 3 3 9। তাহলে 25 থেকে যদি 9 বিয়োগ করি আমরা পাচ্ছি 16, যে 16টা আমাদের এখানে অপশন নাই, সুতরাং এটাও সম্ভব নয়। তাহলে কোনটা সম্ভব? গদাগ উত্তর। এবার আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই। আজকে অনেকগুলো এমসিকিউ নিয়ে আসছে, অনেকগুলো। শুধু ধৈর্য ধরে দেখতে পারলে ইনশাল্লাহ আমরা পেরে যাব সবাই। আচ্ছা, এবার তোমরা দেখো, এই যে 37 দাগ, এমসিকিউ 37 দাগ কি বলছে? এখানে বলছে আমার ভিডিওর যে ছবিগুলো কেমন হচ্ছে বা আমার সাউন্ড কেমন হচ্ছে, ভয়েস কেমন হচ্ছে, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না আমার সাউন্ড কেমন হচ্ছে। যদিও আমি নতুন, আমার মেশিনও খুব বেশি উন্নত মানের না, হয়তো একটু সমস্যা হতেই পারে। তোমরা কমেন্ট করলে, তোমরা বিষয়টা আমাকে জানালে আমি আরো ভালো সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে পারবো। তো ঠিক আছে, চলো আমরা অঙ্কে চলে আসি। 37টাকে বলছে এক নম্বর যে অপশনটা আছে সেখানে বলছে 2x, এখানে বলছে 2x প্লাস ওয়াই এর বর্গ এটা। আসলে এইটাকে বর্গ করলে এটা হয় কিনা এটা কিন্তু আমাদের দেখতে হবে। 2x প্লাস ওয়াই, তাহলে আমরা এখানে একটা বর্গ করে দেখি, পাশের বর্গ করি নেই। 2x প্লাস ওয়াই, তো 2x প্লাস ওয়াইকে আমরা একটু বর্গ করে দেখি। 2x প্লাস ওয়াই, যদি এটাকে আমরা বর্গ করি তাহলে কি আসে? প্রথমে যেটা আছে এটাকে আমরা a ধরে নিব, আর শেষে যেটা আছে এটাকে আমরা b ধরে নেব, মাঝখানে আছে প্লাস। তাহলে কোন ফর্মুলায় পড়তেছে আমাদের? পড়ছে যে a প্লাস বি এর হোল স্কোয়ার। তো আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র সবাই জানি, কি সেটা হচ্ছে a স্কোয়ার। a মানে হচ্ছে এইটা প্লাস সূত্রে 2ab, এখানে লিখলাম 2ab, a মানে হচ্ছে এইটা, b মানে হচ্ছে এই ওয়াইটা, প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে কি? এখানে বির জায়গায় রয়েছে ওয়াই, তাহলে এখানে কি হবে? ওয়াই স্কোয়ার। নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের সূত্রের কথা, তবু আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। এখানে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা আসলো কিভাবে আমি দেখি, এখানে লিখে দিচ্ছি। এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা আমরা কিন্তু সবাই জানি, সবাই কিন্তু মাঝে মধ্যে অ্যাপ্লাই করি। তো এখানে এ এর জায়গায় রয়েছে 2x আর বি এর জায়গায় রয়েছে ওয়াই, মাঝখানে আছে প্লাস।
তাহলে আমরা নিশ্চয়ই এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো এই ফর্মুলা প্রথমে কি বলছে? প্রথমে বলছে এ স্কোয়ার, এ মানে আমাদের এই 2x, তাহলে 2x বসিয়ে দিলাম, তার মাথায় এ স্কোয়ার দিলাম, এখানে এ স্কোয়ার, তারপরে এখানে আছে প্লাস, এখানে দিলাম প্লাস, তারপরে সূত্রে 2 দিলাম, এখানে 2, তারপরে হচ্ছে এ মানেই তো এইটাই, তাহলে এর জায়গায় আমরা 2x লিখলাম, তারপরে মাঝখানে কিছু নাই মানে ইন্টু বি, বি এর মানটা হচ্ছে ওয়াই, সুতরাং বি এর জায়গায় আমরা ওয়াই বসিয়ে দিলাম, তারপরে প্লাস, এখানে প্লাস, এখানে আছে বি স্কোয়ার, তো বি স্কোয়ার মানে কি এখানে এই যে বি এর স্থলে আছে কি ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার হবে। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে দেই, তো ক্যালকুলেশন করলে কি আসছে, 2x কে যদি আমরা স্কোয়ার করি, তো 2x এর সঙ্গে 2x গুণ করলে হবে 4x স্কোয়ার, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, এবার এই তিনটা গুণ করতে হবে, 2 ইন্টু 2x প্লাস ওয়াই, তো এটা গুণ করলে কি আসবে, 2 2, এখানে আসছে 4, আর সাথে ছিল এক্স ওয়াই লিখলাম, এখানে লাস্টে প্লাস দিলাম, এখানে প্লাস, ওয়াই কে যদি স্কোয়ার করি আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার। এখন দেখি এই যে 2x প্লাস ওয়াই কে ক্যালকুলেশন করে বা বর্গ করে আমরা মান পেয়েছি এইটাই, তো এই অপশনটা আমাদের এখানে আছে কিনা দেখতে হবে, এখানে 4x স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার, দেখছি এটার সঙ্গে এইটা মিলে গেছে, সুতরাং 1 নম্বর যে অপশনটা আছে এটা সঠিক। এবার 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা কি বলছে, 2 নম্বর বলছে এক্স প্লাস 2y এর বর্গ এইটা, তাই এটা কিনা আমরা তো জানি না, তাহলে কি করতে হবে, এখন আমাদের এটাকে বর্গ করে দেখতে হবে যে এটার সাথে মিলে যায় কিনা, তাহলে বর্গ করি, আমরা এটা নিচেই করি, এখানে খেয়াল করুন, এখানে আছে এক্স প্লাস 2y, তাহলে এখানে লিখলাম এক্স প্লাস 2y, যেহেতু বর্গ করতে বলছে সঙ্গে সঙ্গে বর্গ করে দিলাম, তাহলে এখানে কিন্তু এই একই ফর্মুলা চলে আসছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কি করে বুঝলাম, এখানে আগেরটা আছে এ ধরে নেই, এটা কি বি ধরে নেই, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, সুতরাং ফর্মুলা কি আছে এ স্কোয়ার, তাহলে এ মানে হচ্ছে এক্স, এক্স এর মাথায় স্কোয়ার, এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, এখানে আছে 2 দিলাম, এখানে 2, এখানে আছে দেখো এর জায়গায় আমরা এখানে এক্স বসিয়ে দিলাম, তারপরে এখানে আছে বি, বি এর জায়গায় এখানে আমরা 2y বসিয়ে দিলাম, এই আচ্ছা, তারপরে কি আছে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে হচ্ছে বি স্কোয়ার, বি মানে এখানে 2y, তাহলে 2y লিখলাম, তার মাথায় স্কোয়ার দিলাম, এখন কি রেজাল্ট আসছে দেখি, এটাকে আমরা ভাঙিয়ে দিই, এক্স এর হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, আর তারপরে এখানে প্লাস, এই 2 এই 3টা গুণ করে দেয়, 2 2, এখানে কি 4, আর সাথে ছিল এক্স ওয়াই প্লাস প্লাস 2y কে যদি হোল স্কয়ার করি, তাহলে এটার সাথে মানে 2y সাথে আবার 2y গুণ করতে হবে, তাহলে কি হবে 2 2, 4, অর্থাৎ 4y স্কয়ার। তো এইটাকে ক্যালকুলেশন করে আমরা এটা পেয়ে গেছি, তাহলে এখানে 2 নম্বর অপশনে কি বলছে, এক্স প্লাস 2y এর বর্গ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 4y স্কোয়ার, দেখি এইটার সাথে কি আমাদের এটা কোনো মিল আছে, ভালো করে দেখো, আমরা এটাকে বর্গ করে এটা পেয়েছি, এখানে বলছে এক্স প্লাস 2y এর বর্গ হচ্ছে এইটা, আসলে কি এক্স প্লাস 2y এর বর্গ কি এটা হয়েছে, এখানে দেখো এটার সাথে কিন্তু এর মিল নাই, এখানে গড়মিল আছে 2xy, এখানে আছে 4xy, সুতরাং 2 নম্বর অপশনটা হবে না। এবার আসি আবার 3 নম্বর অপশন, 3 নম্বর অপশন কি বলছে, বলছে যে 12 এর বর্গ 144, তো আমরা 12 কে যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি 12 গুণ 12, তো 12 12 গুণ করলে আমরা পাচ্ছি 144, সুতরাং এটাও কিন্তু সঠিক। তাহলে কি হচ্ছে, দেখলাম যে এখানে 1 নম্বর এবং 3 নম্বরটা সঠিক, তো 1 নম্বর 3 নম্বর কোথায় আছে, এই গোয়াদাগে আছে 1 এবং 3 নম্বর সঠিক, সুতরাং গোয়াদাগ ঠিক দিলাম। আশা করি বুঝতে পেরেছো।
আমার কিন্তু ছাত্রছাত্রীরা। এবার আসি আমরা পরেরটায়। 38 দাগে যেটা আছে, 38 দাগে বলছে 1 নম্বর অপশনে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে এইটার ফর্মুলা হবে কিন্তু এ প্লাস, এইটার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটার ফর্মুলা কিন্তু আমরা সবাই জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আসলে কি এখানে মাইনাস আছে? নাই, এখানে প্লাস আছে। সুতরাং এটা কিন্তু আমাদের সঠিক নয়। 2 নম্বর অপশন, 2 নম্বর অপশনে বলছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা কিন্তু ফর্মুলা আমরা অনেকেই জানি, প্রায় সবাই জানি যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কিন্তু সঠিক, তাহলে আমরা টিক দিলাম। আচ্ছা, 3 নম্বর যে অপশনটা আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই দুইটা গুণ করলে যদি এইটা হয় তাহলে এটা সঠিক হবে। তো আমরা একটা কাজ করি, এটাকে গুণ করে নেই। আমরা এর পাশে গুণ করে নেই এটা। এখানে কি আছে এক্স প্লাস এ ইন্টু এখানে এক্স প্লাস বি। সবাই খেয়াল করো, এটা কোথায় পেলাম? এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এই দুইটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখি। গুণ করে নেই, আর সংক্ষেপে গুণ করতে পারি, সেটা হলো বাচ্চাদের মতো আমরা গুণটা শিখি একটু। প্রথম এক্স এর সঙ্গে পুরোটাই গুণ হবে, এক্স প্লাস বি, মাঝখানে প্লাস দিলাম, এখানে প্লাস, এখানে আছে এ, লিখলাম এ, এই এর সঙ্গে এখানে পুরোটার গুণ হবে, তাহলে লিখে দিই এক্স প্লাস বি লিখে দিলাম। আচ্ছা, এবার গুণ করো, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, মাঝখানে প্লাস, এক্স এবং বি গুণ করলে হবে বি এক্স প্লাস, এখানে আছে এ আর এক্স, তো এ আর এক্স গুণ করলে হবে এক্স প্লাস, এখানে এ আর বি গুণ করলে হবে এ বি। তাহলে কি আসলো? এখান থেকে আমরা এখানে যা আছে তা লিখে নিলাম। পরবর্তীতে এই দুইটা থেকে আমরা এক্স কমান নেব, তাহলে কি থাকবে? এখানে থাকবে বি, এখানে থাকবে এ, ব্যাস হয়ে গেল। এবার লাস্টে কি আছে? এ বি বসিয়ে দিলাম। এখন এটাকে একটু আমরা সাজিয়ে নিই কিভাবে? এক্স স্কোয়ারটাকে আগে লিখলাম, তারপরে প্লাস, এইখানে যে বি প্লাস এ আছে এটাকে আমরা একটু আগে লিখবো, বিটাকে একটু পরে লিখবো, ব্যাস একই কথা। এটা উল্টো পাল্টায়, প্লাসের সময় আগে পরে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এই দেখো, এই যে বি প্লাস এর সঙ্গে এখানে এক্স ছিল, এই এক্সটা কিন্তু এখানে আমরা লিখিনি, সুতরাং এটাকে আমরা শেষে লিখি। এই গুণফল থাকলে আগে লিখলেও কোনো সমস্যা নেই, পরে লিখলেও কোনো সমস্যা নেই। সেটা কেমন? যে গুণের সময় আমি তোমাদেরকে বলেছি যে গুণের সময় যদি আমরা লিখি 3 গুণ 4 সমান 12, এটা সঠিক। আবার যদি এটাকে 4টাকে আগে লিখি, 3টাকে পরে লিখি, সেখানেও কিন্তু 12 সঠিক। সুতরাং গুণের বেলায় আগে পরে এটা কোনো সমস্যা না। তো কি হলো? এখানে লাস্টে আছে এবি, এবি বসিয়ে দিলাম। এখন এই যে অপশনটা পেলাম লাস্টে, একবার গুণফল, গুণফল যেটা পেয়েছি একটু ভালো করে দেখো, এই অপশনের সাথে এখানে অপশনে মিল আছে কিনা। হ্যাঁ, একদম পুরোপুরি মিল আছে, সুতরাং এই 3 নম্বরটা সঠিক হবে। তাহলে উত্তর কোনটা হচ্ছে? 3টা অপশনের ভিতরে দেখছি যে খ না, 2 নম্বর এবং 3 নম্বর সঠিক। তো 2 নম্বর 3 নম্বর অপশন কোনটায় আছে? এই খ দাগে আছে 2 নম্বর 3 নম্বর, তাহলে আমরা খ দাগে টিক দিলাম। আশা করি এটা বুঝতে পেরেছি। এরপরে আমরা আরো একটা আসি, 65 পৃষ্ঠা সংক্ষিপ্ত। খেয়াল করো সবাই, 65 পৃষ্ঠা সংক্ষিপ্ত। তো কি আছে এখানে? এখানে বলছে এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করুন। তো বর্গ নির্ণয় করতে বললেই কিন্তু আমাদের প্রথম কাজ হবে এটা লিখে, বর্গ মানে কি? বাইরে একটা হোল স্কোয়ার দেওয়া। হ্যাঁ, এটাকে অনেকে স্কোয়ার বলে। হ্যাঁ, একটার উপরে যদি
পাওয়ার 2 থাকে তাহলে এটাকে স্কোয়ার বলা যায়, কিন্তু যখন একাধিক পদের উপরে থাকে তখন সেটাকে স্কোয়ার না বলে আমরা হোল স্কোয়ার বলবো। তাহলে এই ধরনের সূত্র কি আমাদের কারো জানা আছে? জানা থাকলে কমেন্ট করে জানিও। আর একটা কথা, আমার ভিডিও দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, আর সাবস্ক্রাইব তো করবেই, আর যদি সম্ভব হয় কমেন্ট করো এবং শেয়ারও করো। যাক, কথা না বাড়িয়ে আমরা আবার অঙ্কে চলে আসি। তো এখানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এতক্ষণে আমরা অনেক ফর্মুলা শিখেছি। কি শিখলাম? যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার একটা সূত্র জানি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার একটা ফর্মুলা, যাক এটা আমি এখানে বাড়াতে চাই না, যে এখানে দুইটার হোল স্কোয়ারের একটা ফর্মুলা ছিল। দেখো এখানে দুইটা আছে এ প্লাস বি, এখানে এ মাইনাস বি দুইটা আছে, কিন্তু এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। এই ধরনের সূত্র আমাদের সহজে জানা থাকে না। যেহেতু জানা থাকে না, তাহলে এটাকে আমরা আমরা অন্যভাবে করতে পারি। সেটা কি? যখনই বর্গ থাকবে তখন এটার সঙ্গে এটা গুণ করতে হবে। খেয়াল করো, যখনই বর্গ নির্ণয় করতে বলবে তখন এটার সঙ্গে এটাই গুণ করতে হবে। এটা কাজ করি আমরা, এ প্লাস বি দুইবার লিখি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। ব্যাস, বর্গ করতে বলছিল তাই আমরা এই জিনিসটাকে দুইবার লিখে গুণ করছি। এবার প্রথমে এর সঙ্গে সবার গুণ হবে, লিখলাম এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবারে প্লাস, মাঝখানে আছে বি, বিটাকে বসিয়ে দিলাম। এই বি এর সঙ্গে কিন্তু আবার সবার গুণ হবে, তাই কি লিখবো? এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, একটা কথা খেয়াল রাখো, আমি বারবার গুণের কথা বলছি, কিন্তু গুণের কোনো চিহ্ন কিন্তু এখানে আমরা ব্যবহার করছি না। আসলে হয়েছে কি, ব্র্যাকেটের এখানে যে বি আছে এবং ব্র্যাকেট আছে, এর মাঝে কোনো চিহ্ন না থাকলে এটাকে আমরা সবসময় গুণ ধরে নেব, এটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে কি হলো? এর সঙ্গে সবার গুণ করে দিচ্ছে এখানে, বি এর সঙ্গে সবার গুণ করে দিচ্ছে এখানে, বাকি থাকলো সি, এটাই লিখলাম সি। তো সি এর সঙ্গে যদি আমরা পুরোটাই গুণ করি কি আসবে? এ প্লাস বি প্লাস সি। এবার আমরা এই এর সঙ্গে গুণ করে দিই কিভাবে? এই গুণটা আমি একটু দেখিয়ে দিই। আমরা অনেক সময় ফর্মুলা ইউজ করে, আমরা এখানে সরাসরি গুণ করছি, কোনো প্রকার ফর্মুলা ইউজ করছি না, অ্যাপ্লাই করছি না। প্রথমে এর সঙ্গে এখানে সবার গুণ হবে। কিভাবে? একটু ভালো করে সবাই দেখে নাও। প্রথমে এর সঙ্গে গুণ হবে এ, তারপরে এর সঙ্গে গুণ হবে বি, তারপরে এর সঙ্গে গুণ হবে সি। তাহলে কি আসে রেজাল্ট দেখি? রেজাল্টটা আসছে এ গুণ করলে হবে এ স্কোয়ার, এ আর এখানে মাঝখানে প্লাস দিলাম, এ আর বি গুণ করলে হবে এ বি, এখানে প্লাস চিহ্ন দিলাম, এ আর সি গুণ করলে হবে এসি। ব্যাস, এবার এখানে প্লাস, এবারে বি এর সঙ্গে ঠিক আগের মতো, বি এর সাথে এখানে সবার গুণ হবে। তো কিভাবে? প্রথম বি এর সাথে এ গুণ হবে, বি এর সাথে বি গুণ হবে, বি এর সাথে সি গুণ হবে। তাহলে প্রথমে এ আর বি গুণ করলে কি আসবে? প্রথমে এ এবং বি গুণ করলে আসবে এ বি, এখানে প্লাস, দাও প্লাস, বি বি গুণ করলে বি স্কোয়ার, এখানে প্লাস দিলাম প্লাস, বি আর সি গুণ করলে হবে বি সি। হয়ে গেল এটাও। আচ্ছা, এবার শেষেরটা আছে প্লাস। এবার কিন্তু ঠিক আগের মতো সি এর সাথে সবার গুণ হবে। তো কিভাবে? প্রথমে সি এর সাথে এ, তারপরে সি এর সাথে বি, তারপর সি এর সাথে সি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। তো গুণ করলে কি আসে? এ এবং সি গুণ করলে হবে এ সি, প্লাস দিলাম প্লাস, বি আর সি গুণ করলে হবে বিসি, প্লাস দিলাম প্লাস,
সি সি গুণ করলে আসবে সি স্কোয়ার। দেখো কত সুন্দর আমরা গুণটা শিখলাম। বিভিন্নভাবে বিভিন্ন নিয়মে গুণ করা যায়। এখন এটা একটা প্রসেস, এটাকে আমি অনেক সহজ মনে করি। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই আরো সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে, পরের লাইনে আসি। এবার এখানে দেখো এ স্কোয়ার, একটু মার্কার ব্যবহার করি। এ স্কোয়ার আছে এখানে, এই লাইনে কোথাও এ স্কোয়ার আর নাই, সুতরাং এটা কিন্তু বসে যাবে। এ স্কোয়ার বসিয়ে দিলাম। এবার এখানে আছে বি স্কোয়ার। দেখো এই বি স্কোয়ার কিন্তু এই লাইনে আর কোথাও নাই। দেখো পুরোটা চেক করি আমরা, কোথাও বি স্কোয়ার নাই। যেহেতু ওরকম বি স্কোয়ার আর একটাও নাই, তাহলে আমরা এটাকে লিখে দিলাম বি স্কোয়ার, এটা রেখে দিলাম জাস্ট। এবার আমরা আসি, এখানে দেখো সি স্কোয়ার আছে, এই লাইনের ক্ষেত্রে কোথাও সি স্কোয়ার নেই, সুতরাং এ একাই আছে। আর একা থাকলে সেটা বসিয়ে দিতে হবে ঠিক আগের মতো। এ যেমন একা ছিল বসিয়ে দিয়েছি, বি যেমন একা ছিল বসিয়ে দিয়েছি, সি যেমন একা বসিয়ে দিয়েছি। এবার আসল পরিচয়টা এখন আমরা বুঝতে পারবো। সেটা হলো এখানে আছে এ বি, খেয়াল করো, এখানে আছে এ বি। এই এ বি কিন্তু এখানে আরো একটা আছে, তাহলে এখানে একটা এ বি এর আগে প্লাস আছে, এখানে একটা এ বি এর আগে প্লাস আছে। যদি একই জিনিসের আগে একই জিনিসের আগে যদি একই চিহ্ন থাকে তাহলে কিন্তু যোগ করতে হয়। তো এখানে একটা এবি, হ্যাঁ একটা এবি কোথায় পেলাম, অনেকে এটা নিয়ে প্রশ্ন করে একটা পেলাম কোথায়। আচ্ছা, এখানে আছে এবি, এর আগে কোনো চিহ্ন নাই, মানে মনে মনে একটা ওয়ান ধরে নিতে পারি আমরা। আমি মাঝে মাঝে বলে থাকি যার কেউ নেই তারা আল্লাহ আছে। আচ্ছা, তো এখানে তাই এবির আগে একটা ওয়ান ধরে নিলাম মনে মনে। তো এখানে একটা এবি, এখানে একটা এবি, কি হলো, দুইটা এবি। আশা করি বুঝতে পেরেছি। এবার আসি পরেরটায়, এখানে আছে এসি। দেখো এই লাইনে এখানে আরো একটা এসি আছে, তো ঠিক আগের মতো এখানে একটা এসি, এখানে একটা এসি, তাহলে কি হবে, দুইটা এসি। তাহলে লিখবো দুইটা এসি। এবার আসি পরেরটায়, দেখো এখানে বিসি আছে, এখানে আরো একটা বিসি আছে, ঠিক আগের মতো। এখানে একটা বিসি, এখানে একটা বিসি, তাহলে কয়টা আসবে এখানে, তাহলে টোটাল আসবে একটা বিসি, একটা বিসি আসবে দুটো বিসি। দেখো এখানে যে পদগুলো ছিল সবাইকে কিন্তু আমরা এখানে লিখে ফেলেছি, সুতরাং আর বাকি নেই। আহ, এটা উত্তর হবে তাহলে। এটা আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, এটাকে আরো একটু করা যায়, অনেকে কিন্তু এটা করতে পারে কি, তুমি এটা লিখলে যে এটা রং তা না, এটা কিন্তু 100% সঠিক, এটা কিন্তু 100% সঠিক। এটাকে আবার অনেক সময় কি করে, আমি সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। সেটা হলো এইখানে লিখলাম এ স্কোয়ার, এখানে লিখলাম বি স্কোয়ার, যা আছে তাই লিখছি আমরা সি স্কোয়ার। দেখো এখানে এর আগে টু আছে, এর আগে টু আছে, এর আগে টু আছে, এখান থেকে আমরা চাইলে একটা টু কমন নিতে পারি। তো টু যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই, বাকি থাকবে এখানে এ বি, তারপরে প্লাস এখানে থাকে এসি, তারপরে প্লাস এখানে থাকে বিসি, হয়ে গেল। তো আমরা এটাকেও অ্যান্সার লিখতে পারি, এটাকেও লিখতে পারি। এখন এটা তুমি লিখলেও সঠিক, এটাও সঠিক। তো সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আমার এই ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে কষ্ট করার জন্য। তবে আমি এখনই বিরতি নিচ্ছি, মানে এখনই শেষ করছি না, সামান্য একটু বিরতি নিচ্ছি। তোমরা পারলে একটু চেয়ার থেকে উঠে 2-1 মিনিট হেঁটে আসতে পারো, কারণ হচ্ছে দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকতে নেই, অন্তত পক্ষে 1 ঘন্টা, আধা ঘন্টা
বা সর্বোচ্চ 2 ঘন্টা পর পর একটু বাইরে হাঁটাহাঁটি করতে হয়, নাহলে মেরুদণ্ড বা ঘাড়ের সমস্যা হতে পারে। কিছুক্ষণ বিরতির পর আবার চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা করি তোমরা এখনো আমার ভিডিওটা দেখছো। তো এবার আসে 65 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আলফাতা গাইডের 65 পৃষ্ঠার সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া আছে, তা থেকে আমি কয়েকটা উঠিয়ে দিয়েছি। তো 4 নম্বর যে প্রশ্নটা আছে, একটু খেয়াল করো। এখানে a প্লাস b এর মান দেওয়া আছে 5, ab এর মান দেওয়া আছে 10। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করতে হবে। এই মানটা বের করার ক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে একটা সূত্র, সেটাকে বলা হয় মান নির্ণয়ের সূত্র। সেটা কি? আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, যে আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। অবশ্যই এর আরো একটা ফর্মুলা আছে, সেটা হলো মাইনাসের। তখন এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। তো এই আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। কারণ হচ্ছে আমাদের এখানে মান দেওয়া আছে a প্লাস b এর মান। তো যেহেতু a প্লাস b এর মান দেওয়া আছে, সুতরাং এই যে a প্লাস b যে ফর্মুলাটা আছে, এটা লিখলেই কিন্তু আমরা সমাধান করতে পারবো। তো কি ঠিক আছে, তাহলে কি আসলো? তো এখানে আমরা মানটা বসিয়ে দেই, a প্লাস বি, a প্লাস বি এর মান এখানে আছে 5, আমি এখানে 5 বসিয়ে দিই। তার কিন্তু এখানে আছে হোল স্কোয়ার, দিলাম এখানে হোল স্কোয়ার। তারপর আছে মাইনাস, দিলাম মাইনাস, তারপর 2 দিলাম 2 এ। ও এখানে আছে এ বি একসঙ্গে। এখানে এ বির কিন্তু একটা মান দেওয়া আছে, দেখছি আচ্ছা কত, 10 আছে। তো এখানে আমরা মাঝখানে কিছু না থাকলে গুণ, আর এ বির মানটা যেহেতু এখানে 10 দেওয়া আছে, আমরা এখানে 10 লিখে ফেললাম। তাহলে কত আসলো? 5 5 25 বা 25 মাইনাস 10 কে আমরা 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 20। তো 25 থেকে 20 যদি মাইনাস করি, পাচ্ছি কত? 5। এটা কিন্তু অ্যান্সার, খুব সহজ অঙ্ক। এবার আমরা আসি নাম্বার 6। নাম্বার 6 কি বলছে? তো আমরা এখানে একটা টিক চিহ্ন দেই, যে আমাদের 4 দাগটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আসি 6 দাগে। 6 দাগ কি বলছে? 6 দাগে দেখো, এখানে a প্লাস b এর মান দেওয়া আছে √5, আর a মাইনাস b এর মান দেওয়া আছে √3। এই মান দিয়ে আমাদেরকে এইটার মান বের করতে হবে। এখানে কি আছে? তো এইটা কিন্তু একটা ফর্মুলা, এটা কিন্তু একটা ফর্মুলা। তো সেটা কি আসছে আমি তোমাদের দেখিয়ে দিই। আমরা জানি এটার ফর্মুলা হচ্ছে, আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার ফর্মুলা আছে, সেটা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। এটা সূত্র। কোথাও যদি 2 ইন্টু এ স্কোয়ার, সরি ভুল হয়ে গেল, এখানে মাইনাস রয়েছে, তাহলে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমি এটাকে প্লাস ধরছিলাম, এটা কেটে দেই। তবে একটা সূত্র আমরা শিখলাম ভুল করে, যেহেতু এখানে, আচ্ছা এটা আমরা লিখে নেই, এখানে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কিন্তু সূত্র আমরা জানি কি, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা কিন্তু আমরা জানি। তো একটা কাজ করি, এখানে এই টু ছিল, টুটাকে বসিয়ে দিই। আর এইটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে টু মাঝখানে কিছু না থাকলে এখানে ইন্টু, আর এই যে এ প্লাস বি এর মান কিন্তু এখানে দেওয়া আছে √5। আমরা এখানে √5 বসিয়ে দিই, √5। হ্যাঁ, আর মাঝখানে কিছু না থাকলে গুণ এ মাইনাস বি এর মান কিন্তু এখানে দেওয়া আছে √3। আমরা এখানে বসিয়ে দিলাম, কই, হ্যাঁ, এই √3। টোটাল কি আসলো? টোটাল আসলো, এখানে টু ছিল, টু বসিয়ে দিলাম, আর √5 √3, √5, এই যে √5 √3, এটা গুণ করলে কি আসে দেখি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। √5 ইন্টু √3 কি হবে? 3×5 রুটের ভিতরে 15। তাহলে এখানে মান আসতে √15। এটাই অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার। আমরা এটাকে লিখতে পারি অ্যান্সার ANS। ঠিক আছে, আরো একটা সমস্যার সমাধান করে ফেললাম। এবার আমরা আসি নেক্সট আর একটা প্রশ্ন। এখানে দেওয়া আছে a প্লাস বি এর মান দেওয়া আছে 15, আর এ বি এর মান দেওয়া আছে 10। তাহলে এইটার মান বের করতে হবে। তাহলে এইটার ফর্মুলা কি আছে? এটা কিন্তু আমরা অনেকেই জানি, অনেকে আবার ভুল করে এটা লিখে ফেলি যে স্যার এইটার ফর্মুলা আমরা জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab, তারপরে কি, প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু না, এখানে কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? সেটা হলো, এই যে ফর্মুলা, এটা হচ্ছে উৎপাদকের, খেয়াল করো, এটা হচ্ছে উৎপাদকের ফর্মুলা বা উৎপাদকের সূত্র। কিন্তু আমাদের এখানে কিন্তু মান বের করতে হবে। এখানে দেখো স্পষ্ট লেখা আছে মান বের করতে হবে। তো মান নির্ণয়ের ফর্মুলা আছে, সেটা হলো, আমি লিখি এখানে, আমরা জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কিন্তু ফর্মুলা অবশ্যই মুখস্থ করতে হবে, অবশ্যই এটা মুখস্থ করতে হবে। এটা কিন্তু মান নির্ণয়। এই যে ফর্মুলা আমরা শিখছি, প্রথমে আমরা যে ফর্মুলাগুলো শিখছি তার মধ্যে একটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা কিন্তু উৎপাদকের ফর্মুলা, কিন্তু মান নির্ণয় করতে বললে তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। তো ঠিক আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এ প্লাস বি এর মান এখানে কি দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে 15, আমরা এখানে লিখলাম 15। আর যেহেতু হোল স্কোয়ার রয়েছে, বসিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস, এবার কি আসছে? এখানে 4, মাঝখানে কিছু নাই মানে গুণ এ বি, এই দুটো এ বির মান কিন্তু, এই যে এ বিটা আছে এ বির মানটা এখানে দেওয়া আছে 10, আমরা এখানে 10 বসিয়ে দিলাম। তাহলে কি আসলো? 15কে যদি স্কোয়ার করি, অর্থাৎ 15 ইন্টু 15 হবে 225, 225 মাইনাস 4, এখানে 10, 4কে 10 দিয়ে গুণ করলে হবে 40। তো 225 থেকে যদি আমরা 40 মাইনাস করি, কত পাচ্ছি? 185। এটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, এবার আমরা নেক্সট আবার কিছু এমসিকিউতে যাচ্ছি। সেটা হলো যে 100, না, শুধুমাত্র 73 পৃষ্ঠার কিছু এমসিকিউ এখানে আছে। আমরা একটা একটা করে সলভ করব।
আচ্ছা, এখানে 3 দাগের যে এমসিকিউটা আছে 73 পৃষ্ঠার, সেখানে বলছে যে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তো এইটার নিচের কোনটি সঠিক? তো আমরা কিন্তু এইটা ফর্মুলা হিসেবে ধরে নেব। এই এটা কিন্তু একটা ফর্মুলা। কিসের ফর্মুলা? আমি লিখে দিচ্ছি। আমরা জানি a মাইনাস বি এর হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। অর্থাৎ এইটার ফর্মুলা হচ্ছে এইটা। তো যেহেতু আমাদের এখানে প্রশ্নে এইটাই ছিল, দেখো সবাই মিল করে দেখো, এখানে আছে এ কিউব, এখানে এ কিউব মাইনাস মাইনাস 3a² বি প্লাস প্লাস এখানে 3ab² মাইনাস মাইনাস বি কিউব। যেহেতু এইটার সাথে এইটা একদম পুরোপুরি মিলে যাচ্ছে, সুতরাং এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব। এটা অ্যান্সার। এইটা আমাদের অপশনে আছে কিনা দেখি। এখানে আছে এ প্লাস বি এর হোল কিউব, এটা মিলিনি। এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটাও মিলিনি। 3 × a প্লাস বি, এটাও মিলিনি। দেখো লাস্টে যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের এটার সাথে পুরোপুরি মিলে গেছে, সুতরাং এইটাই অ্যান্সার। এবার আমরা পরের যে প্রশ্ন আছে সেটা চলে যাই। প্রশ্ন নাম্বার 5। এখানে দেখো মান দেওয়া আছে টিচার। এ প্লাস বি এর মান দেওয়া আছে 3, এ বি এর মান দেওয়া আছে 2। তাহলে এইটার মান বের করতে হবে। এটা কিন্তু একটা ফর্মুলা। কি ফর্মুলা? আমি লিখছি এখানে আমরা জানি। এটার ফর্মুলা কি আছে আমরা দেখি। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এইটার মান বের করতে হবে। তো এইটার ফর্মুলা তো হচ্ছে এইটা। তো এইটার মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো এখানে এ প্লাস বি এর মান এখানে দেওয়া আছে, দেখো 3। এ প্লাস বি সমান 3, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম, তাকে আমরা হোল কিউব করলাম, এবার 3 লিখলাম। এখানে এ বি, দেখো এ বির কিন্তু মান এখানে দেওয়া আছে 2, এ বির জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম। এখানে মাঝখানে কিছু নেই, মানে গুণ বা ডট। আমরা গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন দিতে পারি, আবার ডট দিতে পারি। এবার এ প্লাস বি, তো এ প্লাস বির মান এখানে কি দেওয়া আছে, দেখো এখানে 3 দেওয়া আছে, তাহলে এখানে বসিয়ে দিলাম 3। তাহলে কি আসলো? 3কে যদি আমরা হোল কিউব করি, এখানে অনেকে ভুল করে। তো এই যে 3কে যদি আমরা হোল কিউব করি, তাহলে 3টা আমাদের 3 বার গুণ করতে হবে। এখানে পাওয়ার আছে 3, তো 3 মানে কি, এই ভিতরে যে 3টা আছে এইটা 3 বার গুণ করতে হবে। তো আমরা এখানে একটু রাফে করে দিই যে 3 গুণ 3 গুণ 3, 3 থেকে 9, 3 9 27। তো এই 3টা গুণ করলে আমরা পাচ্ছি 27। লিখলাম এখানে 27, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস। এবার 3 দুগুণে 6, আর সেই 6 এর সাথে 3 গুণ করলে 3 6 18। তাহলে এই 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করে দিই, মাইনাস করে দিই, তাহলে পাচ্ছি কত? পাচ্ছি আমরা হচ্ছে 9। এই 9টা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো 7 নম্বরটা কিন্তু ঠিক আগের সেই 6 দাগের মতোই আমরা করে ফেলছি। এবার আমরা আসি 10 দাগ। 10 দাগ আমাদের কি বলছে, সরি, 10 দাগে দেখো এখানে মান দেওয়া আছে এম এর মান 3, এন এর মান 2, আর এই মান দুটো নিয়েই আমাদের এইটার একটা মান বের করতে হবে। এটা আমরা বসিয়ে দিই, ক্যালকুলেশন করি।
এখানে এটা লিখে ফেলি আমরা এম কিউব প্লাস 3 এম স্কোয়ার এন প্লাস 3 এম এন স্কোয়ার প্লাস এখানে আছে এন কিউব, লিখলাম এন কিউব।